বছরের পর বছর ধরে আইনি লড়াই, রাজনৈতিক জট সব কাটিয়ে অবশেষে সোমবার অযোধ্যায় উদ্বোধন হলো রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে 10 বছরের জন্য প্রতিষ্ঠিত হলেন রামলালা। সাষ্টাঙ্গে প্রণাম, আরতিতে আবেগে ভাসলেন মোদী। বক্তৃতায় উঠে আসলো ধর্ম, ইতিহাস এবং রাজনীতি। 3 দশক আগে 1992 সালে 6ই ডিসেম্বর উন্মত্ত কর সেবকদের হাতে বাবরি মসজিদে বিতর্কিত কাঠামো ভেঙে গুড়িয়ে যায়। ওই ভেঙে পড়া মসজিদের জায়গাতেই রাম মন্দির নির্মাণ করে তার ভেতরে প্রতিষ্ঠিত হলেন রামলালা। অনুষ্ঠানে প্রধান যজমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির রাজনৈতিক স্লোগান ছিল মন্দির ওহি বানায়েঙ্গে। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে সেই স্লোগানকে বাস্তবের মাটিতে নামিয়ে ছাড়ল গেরুয়া শিবির। বিরোধীদের ক্রমাগত আক্রমণ, ধর্মগুরুদের ক্ষোভ। রাম মন্দির উদ্বোধন নিয়ে বিরোধীরা আওয়াজ তোলে। অসম্পূর্ণ মন্দিরে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, কেন তড়িঘড়ি উদ্বোধন? রাম মন্দির নির্মাণ বিজেপি এবং আরএসএস এর ধর্মীয় এজেন্ডা জানায় কংগ্রেস। শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, মোদী প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচির ওপর প্রশ্ন তোলেন ধর্মগুরুরাও। বিতর্ক পেছনে ফেলে ঘরে ফিরল রামলালা। অযোধ্যায় পুষ্পবৃষ্টি, দেশ জুড়ে মোদী ম্যাজিক। দীর্ঘ লড়াই, আইনি জটিলতা কাটিয়ে 2019 সালে সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দেয়। হিন্দু ভাবাবেগকে মান্যতা দিতে লোকসভা ভোটের আগেই রাম মন্দির উদ্বোধনের দিনক্ষণ স্থির করে ফেলে। আর রাম মন্দির নির্মাণকে সামনে রেখেই ফের একবার মোদীর মুখকেই ভোটের আগে সামনে নিয়ে এলো বিজেপি। रामलला के इस मंदिर का निर्माण भारतीय समाज के शांति, धैर्य, आपसी सद्भाव और समन्वय का भी प्रतीक है। हम देख रहे हैं ये निर्माण किसी आग को नहीं बल्कि ऊर्जा को जन्म दे रहा है। মোদীর সঙ্গে গর্ভগৃহে দেখা গেল মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ এবং অন্যান্যদের। অমিতাভ, অভিষেক, রজনীকান্ত, ক্যাটরিনা, ভিকি, কঙ্গনা, রণবীর, আলিয়া। রাম মন্দির উদ্বোধনেও তারকাদের হাট। অযোধ্যায় ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন সস্ত্রীক সচিন তেন্ডুলকর এবং সাইনা নেহওয়াল। ছিলেন আম্বানিরাও। মোদী বললেন, অযোধ্যায় 10,000 বছরের জন্য প্রতিষ্ঠিত হলেন রামলালা। কলকাতা টিভি।